হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো বন্ধুরা? আশা করব সবাই যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই যে এখন সকালে ম্যাগি বসিয়ে দিয়েছি, মেয়েরা খাবে। তার মধ্যে ছোট মেয়ে নালিশ করতে চলে এসেছে, দিদিভাই এই করেছে, দিদিভাই ওই করেছে, মানে মেজো মেয়ের কথা বলছে। আর বড়জনে পড়তে বসেছে, তো ওর কথা বলে না। আর এই দেখো না, মেশিনে অনেকটা জল হয়ে গেছে, ওদিকে ওটা জল ছেড়ে আর কি ম্যাগিটা বসাচ্ছিলাম, অনেকটা জল হয়ে গেছে। তবে একটু আবার কমিয়ে নিলাম, নিয়ে এখন মেশিনে এই যে ধোয়া চলছে, কাঁচা হয়ে গেছে। তো বলি একটু তাড়াতাড়ি কেচে নিয়ে মেলি, একটু আকাশটা পরিষ্কার আছে তার কারণে। তো বলল মেয়েরা ম্যাগি খাবো, 3 মেয়েই ম্যাগি খাবে। এখানে বড় বড় ম্যাগির 2 প্যাকেট বসিয়ে দিয়েছি, আর মামাম সোনারটা তুলে নিচ্ছি। কারণ এইভাবে তুলে নিচ্ছি কারণ মামাম সোনাকে বেশি মশলা দিয়ে দিই না, আর ওরা 2 বোন একটু বেশি মশলা চায়, তার জন্য তো অল্প মশলা দিয়ে আর কি একটু ফুটিয়ে নিয়ে মামামেরটা তুলে নিচ্ছি। এবার এরটা তুলে নিয়ে এবার স্যুপটা একটু তুলে নিয়ে তারপর ওর মধ্যে আর কি আরও 1 প্যাকেট মশলা দেবো। ওরা মশলা বেশি খায় তার কারণে। আর এখানে আমি খাবো একটু চা, আমার একটু ঘাড় মাথাটা যন্ত্রণা করছে, তার কারণে ভাবলাম চা না খেলে তো হবে না, চা খাই। তো এই যে চায়ের জল নিয়ে নিলাম, আমি খাবো একা, তো তার জন্য এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি চায়ের জলটা। এবার চা পাতা চিনি দেওয়ার পালা। আর এই যে দুধ দিয়ে দিলাম, একটু দুধ চা করবো। আমি দেখেছি একটা জিনিস বন্ধুরা, আমার যখন মাথা যন্ত্রণা করে বা ঘাড় পাড় যন্ত্রণা করে ধরে যায়, তখন আমার লিকার চা খেলে কোনো কিছুতে কমে না। আমি দেখেছি খেয়াল করে, খেয়েছি তো অনেকবার, কিন্তু আমি যদি দুধ চা একটু কড়া করে করি, আমি লিকার চা তো কড়া খেতে পারি না, তার কারণে হয়তো কড়া করে খেলে লিকার চা নিশ্চয়ই মাথা ব্যথা কমে যাবে, কিন্তু আমি তো খাই না, একদম পছন্দ করি না কড়া, একদম হালকা লিকার খাই, তার কারণে। তো দুধ চাটা তো একটু কড়া খাই, ওটাই চলে, তো ওই জন্য দুধ চা করে নিলাম, মাথাটা যেহেতু ধরেছে তার কারণে। আর একটু বেশি করে আদা দিয়ে দেবো, ব্যাস। এই চাটা খেয়ে না বন্ধুরা, মাথা যন্ত্রণা যেটা করছিল একদম ঠিক হয়ে গেছে। আর আদাও দিয়েছি, আদা আমি আর কি ঘষুনিতে গ্রেট করে ওরকম ঘষে দিয়েছি, তো ওই জন্য বেশি বোঝা যায় না। তো তারপরে এই যে চা নিয়ে নিলাম 1 কাপ। এখন বিস্কুট নিয়ে নেবো। বিস্কুট খাই না যদিও, এই মেরি বিস্কুটটা একদম ভালো লাগে না। তারপরে দেখছি ভাঙা একটা টুকরো আছে, ওটা নিয়ে নিলাম। এই টুকরো টাকরা যা থাকে আমি আর কি ওইগুলো নিয়ে নিই, বা মেয়েদেরকেও দিয়ে দিই যখন দুধ টুধ দিয়ে খায় আর কি। নাহলে চা দিয়ে খেলে মেয়েদেরকে কখনো দিই না, অর্ধেক গোটাই দিই। তো দুধ দিয়ে খেলে মাম্মাম, তখন আমি ভাঙাগুলো দিয়ে দিই। আর আমি নিজেই বেশিরভাগ ভাঙাটা খাই, কারণ গোটাগুলো বেকার বেকার। দেখো একটা বাড়িতে লোক আসলে তখন আমাদের গোটাই দিতে হবে, লোক আসুক বা না আসুক, ভাঙাটা নেওয়াই উচিত বেশিরভাগ। কারণ বিস্কুটের প্যাকেট এখন এমনভাবে প্যাক করে, খুলতে পারবে না, খুলতে গেলেই পুরো একদম তোমার দেখবে পুরো অর্ধেক ভাঙা হয়ে আছে। তারপরে মেয়ে দেখছি ট্যাপটা নিয়ে, বললাম তোমাদের পড়তে বসেছে, তো ট্যাপটা একটু চেলো, যেহেতু লেখা পেকাগুলো আসে, ওগুলো তো আমার ফোনেই আসে, ও আর কি ওই ট্যাপের মধ্যে ট্রান্সফার করে নেয়, নিয়ে তারপরে ও কাজ করে, তো ওই কারণে। তো আর আমার তো ফোনটা দিলে হবে না, যেহেতু কাজ করি তার কারণে। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, ওইদিকে দেখলে মেয়েরা কিন্তু ম্যাগি খেয়ে নিয়েছে, ওদেরটা আগে দিয়ে তারপরেই আমি চাটা নিয়েছি। আর দেখো বন্ধুরা কি হয়েছে, বেগুনটা পুরো বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো আর কি মেলতে গেছি, ব্যাস পুড়ে যাবে না। তো কড়ার তেলটা তো একেবারেই পুড়ে গেছে, আর বেগুন ভাজাটাও দিতেই সাথে সাথে পুড়ে গেছে। আমি যদি ওটা গ্যাসটা কমিয়ে ঠান্ডা করে তারপরে আবার করতাম ভালো হতো। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, তো কাচাকুচি ওই সবগুলো করেছি, ওইদিকে উল্টে পাল্টে দিচ্ছি। জানো তো বন্ধুরা, একটু যদি রোদ দেয় আমাদের মনে হয় যেন কতক্ষণে রোদ দিয়েছি, শুকিয়ে নেবো উল্টে পাল্টে। আমার বলে না, সব প্রত্যেকটা ঘরেরই মানে মহিলাদের। তো যাই হোক ওই করছি, ওই জন্য না একটু লেট হয়ে গেছে, তার কারণেই আমি আর সময় পেলাম না গ্যাসটা ঠান্ডা, মানে কড়ার তেলটা ঠান্ডা করার জন্য বসিয়ে দিয়েছি। তো একটু মানে পুড়ে গেছে বেগুন ভাজাটা, আর কিছু করার নেই। আর মেয়ে জমে আজকে বলছিল খিচুড়ি খাবে, তো আমি বললাম খিচুড়ি আবার করবো, বলছে যে নিরামিষ তো বৃহস্পতিবার, করো না মা খিচুড়ি। আগের দিনও বললাম, করলে না। আগের দিন বলতে সেই চাকলায় গেছিলাম রবিবার, তার পরের দিন বলেছিল আমাকে খিচুড়ি করতে। আমি বললাম
চাকলা থেকেই তো খিচুড়ি পোলাও খেয়ে আসলি, আবার এর মধ্যে ঠিক আছে আবার কোনো দিন বৃষ্টি হবে তখন করব। আজকে সত্যিই সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তার কারণে খিচুড়িটা বসিয়েছি। তারপরে দেখলাম একটু ওয়েদারটা একটু ভালো হয়েছে, কিন্তু বন্ধুরা দেখো আবার যেই কি সেই প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই জন্য দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। প্রচুর বলতে ঝিরিঝিরি পড়ছে, কিন্তু পড়েই যাচ্ছে। ঝিরিঝিরি বলতে এমন করছে জামা কাপড় তোমার ভিজে যাবে। তার জন্য তুলে নিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। তারপর বললাম একটু হাতের কাজটা থেকে এগিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো দোতলায় গিয়ে দিয়ে আসবো। অত সহজে কিন্তু দিতে আসছিলাম না, রেখেই দিয়েছিলাম। অনেকবার দিচ্ছি আর তুলছি বাইরে, তারপর আর পারছি না। দেখি এবারে সত্যি এত কালো করে এসছে আকাশটা যে আর মনে হয় না রোদ উঠবে পরিষ্কার হবে। তার জন্য নিয়ে চলে এলাম। অনেকবার দিয়েছি তুলেছি, আর পারলাম না। তো এই যে এখন আর আমি এখানে এসে না তারগুলো টানিয়ে গেছি। মানে সকালের দিকে এসে চাটা খাওয়ার পরে ভাবলাম ওয়েদারটা আজকে তো এরকম, যদি না রোদ দেয় জামা কাপড় কাচতে হবে, কাচাগুলো তো করতেই হবে। তার কারণে তো দেখি এসে সব জানলা পাল্লাগুলো দিয়েই রেখেছে বড়মাসে, কিন্তু দড়ি টানাতে বলেছিলাম টানায়নি। আর আমি দেখো দড়িগুলো টানিয়েছি। কি হয়েছে বন্ধুরা, তারগুলো কোথায় রেখেছে পাচ্ছিলাম না। আগে যেগুলো আর কি টানানো ছিল, এরা কাজ করতে এসছে, কোথায় রেখেছে জানি না, এদের কাজ শেষ চলে গেছে। তারপরে তো যা নোংরা করে রেখেছিলো আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আর দুদিন আগেই মানে চাকলায় গেছিলাম যেদিন রবিবার, সোমবার দিন আমি পুরো পরিষ্কার করেছি দোতলাটা। পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি জানি এখন জামা কাপড় টামা সব আমাদের মেলতে হবে উপরে। তার জন্য পরিষ্কার থাকলে ভালোও লাগে, আর নিচে পড়লে না জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে। তার কারণে তো কি করব, তারগুলো তো পাচ্ছিলাম না। লাস্টে দেখি কারেন্টের তার রয়েছে ওখানে অনেকটা খানিকটা। ওই যে ওরা আগের দিনে কাজ করতে এসেছিলো ইয়েরা, ইলেকট্রিকের দাদারা, তো আমাদেরই তার রেখে গেছে। তো ভাবলাম কী করবো, তারটা টানিয়ে দিই আর চারিদিকে টানিয়ে দিয়েছি। দিয়ে আর বড়মাসিকে বলছে দেখো দড়ি পাইনি, আমি কারেন্টের তার নিয়ে আর টানিয়ে দিয়েছি জামা কাপড়। তো বলছে আর ও কাজে লাগবে না। আমি বললাম যা, তাহলে আমি ক্ষতি করে ফেললাম বলো, কতটা তার ছিল। বলে কি না থাক, কী হয়েছে, কী করবে, টানা না তো কী করবে, কোথায় পাবে দড়ি, ভালো করেছো টানিয়েছো, কী আছে, আমি আবার তার কিনে নিয়ে আসবো। এই হচ্ছে আমার বড়মাসি, সহজে কোনো কিছুতে রাগ করে না বা বকে না বা কিছু না। মানে ভাগ্য করে মানে পেয়েছিলাম এরকম একটা স্বামী। আগের জন্মে নিশ্চয়ই কিছু পুণ্য করেছিলাম, তাই জন্যেই আমার এরকম সত্যি স্বামীটা মানে বড়মশাইটা এত ভালো হয়েছে। তো যাই হোক, আর কিছু বলেনি। আমি তো ভয় পাচ্ছিলাম বড়মশাই যদি কিছু বলে যে তার দিয়ে জামা কাপড়গুলো মেলে রেখেছো টানিয়ে, তারটা নষ্ট করলে। না গো বন্ধুরা, কিচ্ছু বলেনি। অনেকখানি তার ওরকম মনে হচ্ছে। তারপরে ওগুলো দিয়ে কোনো রকমে মেলে রেখেছিলাম, তার সেইভাবে টানানো হয়নি। আজকে সকালে ওই জন্য সব দেখলাম খালি আছে। তার জন্য পুরো জামা কাপড়গুলো মানে সব শুকিয়ে গেছে, যেহেতু আগের দিন করে নিয়েছি। ওই জন্য তারগুলো সব খুলেছি, খুলে একদম ঠিক করে টান টান করে বেঁধেছি। আর যেটুকু তার আর কি পেঁচিয়ে যায়নি, মুড়িয়ে যায়নি, সেটুকু তার বাঁচিয়ে রেখেছি। আবার বড়মশাইকে রাত্রেবেলা বলছে দেখো আমি তারগুলো সুন্দর করে টানিয়েছি, তুমি তো বললে আরও তার কাজে লাগবে না। আর যতটুকুনি তার মানে মোড়াইনি সে ভালো আছে, ততটুকুনি রেখেছি। দেখো কাজে লাগলে ভালো, না হলে আমি আর কি করবো, আমারই কাজে লাগবে। আমাদের বউদের আর কি কাজ আছে। আর বউদের বলে না, বর্ষাকালে কি করা যাবে বলো। আর একবার যেহেতু ভুল করে টানিয়েই ফেলেছি, বলছে আর কাজে লাগবে না, তাহলে আমারই কাজে লাগবে। তো এই দেখো সব জামা কাপড়গুলো কথা বলতে বলতে আমার মেলা হয়ে গেল, সব মেলে দিয়েছি। আর ভাল লাগছে না বাইরে দিতে। আর সত্যি কথা বলতে ওয়েদারটা আজকে খুবই খারাপ গেছে, রোদই ওঠেনি, ঝিরিঝিরি বৃষ্টিই পড়ে যাচ্ছে। জোরে না হোক ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু ঝিরিঝিরি এমনই হচ্ছে তোমার চারিদিকেই পুরো ভিজে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, ক্লিপগুলো এবার সব দিচ্ছি। এইবারে যাব খেতে দেবো মেয়েদেরকে, কারণ বেলা হয়ে গেছে। তো ভাবছিলাম পরেই খেয়ে দিয়ে নিয়েই জামা কাপড়গুলো মেলবো, তারপর ভাবলাম না ভিজে না গন্ধ হয়ে যাবে, তার কারণে মিলেই দিয়ে গেলাম নিশ্চিন্ত। আর জানলা পালনা তো সব দেওয়াই আছে। আর পরে দেখি যদি পারি একবার ঝাড়ু দিয়ে নেবো, একদম নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। শুধু ঠাকুরের জায়গার দিকটা একটু পরিষ্কার করিনি, কিন্তু একটু অসুবিধা আছে, তার কারণে আমি ধরবো না। আর এই দেখো পুরো নোংরা ছিল, সব পরিষ্কার করে নিয়েছি। এই চলে এসেছি মেলে টেলে। আর আমি বলছিলাম যেন আমি হোঁচট খাচ্ছিলাম, জুতো পরে না খালি পায়ে গেছি, তাও হোঁচট খাচ্ছিলাম। তো এই যে চলে এসেছি।
আর এখানে না তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, ওই জন্য সোজা চলে এলাম। আমি ভাবলাম মনে হয় লেগে গেছে, তারপরে দেখি না, এই যে আস্তেই করে দিয়ে গেছি। মানে সব সবজি দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে তরকারিটা করেছি। ওদিকে পটল ভাজা, বেগুন ভাজা করেছি, আর আলু ভাজা করেছি। আর এদিকে এই যে কুমড়ো, আলু, পটল, বেগুন, আর একটু পেঁপে। আর বলো না, পেঁপেটা কত সুন্দর এনেছিল, পচেই গেল হাফ, আর বেঁচেছে যেটুকুনি সেটুকু দিয়ে দিয়েছি। আর এই যে এক ফোড়নে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। খিচুড়িতে কোনো সবজি নেই, যেহেতু সবজি করেছি আলাদা, শুধু আলু দিয়েছি। আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। যদি মেয়েরা সবজিটা না খায় তার কারণে আলু ভাজাটা ভাজা। আর পটল দুটো মতন পেকে গেছিলো, মানে পেকে না বুড়ো মতন, ওই জন্য ভেজে নিয়েছি। ওরা খায় না পটল আর বেগুন। বেগুনও 2 পিস মতন ভেজেছি, বড় মশার 1 পিস, আমি 1 পিস। এই দেখো ওয়েদার কী বিচ্ছিরি দেখেছো, মাঠঘাট ভিজে গেছে। খুব জোরে কিন্তু হচ্ছে না, ঝিরি ঝিরি হচ্ছে তাতেও। তো এই যে মেয়েরা বসে গেছে, এখন খেতে দেবো। এই যে কী একটা হচ্ছে, আমাকে বলছে মা এটা আমি আগে দেখতাম না, এখন দেখো দেখতেই পারি না বোনের জন্য। কি করা যাবে বলো, আমার ছোটো মেয়েটা না হেবি বদমাশ, এই দেখবো না ওই দেখবো না, দেখতেই দেয় না, নিজেও দেখবে না, কাউকে দেখতে দেবে না। এই যে আমার তরকারি হয়ে গেছে, একটু চিনি দিয়েছিলাম সামান্য, তাই একটুখানি ভালো করে নিলাম। চলো এবারে খেতে দেবো, খাওয়া দাওয়ার পালা। আর এই যে বসে গেছে দেখো আমার 2 মেয়ে খেতে। আর আমি বলছি খিচুড়িটা মাম কেমন হয়েছে, মিকি কেমন হয়েছে, মাম কেমন হয়েছে, বলছে খুব সুন্দর, পুরো ঠাকুরের যেমন ভোগের খিচুড়ি সেরকমই। যে তাই সত্যি, ঘরে যখন করছিলাম রান্না তখন বলছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে চলে এসেছে, এই দেখো মেজো মেয়ে আর বড় মেয়ে আজকে যায়নি, সকালে পড়া ছিল, ভালো লাগছিল না শরীরটা, জ্বর লাগছিল, তাই বলছে যাবো না, যায়নি। আর বিকেলে পড়া নেই, সকালে পড়া ছিল কোচিনে। তো ওই জন্য ওকেই নিয়ে আসলে বড় মেয়ে, আর এসে দেখো না জামাটা চেঞ্জ করে নিয়েছে। চলো চা খেয়ে নিই, আজকের ব্লগটা এখানেই রাখবো, ঠিক আছে? সবাইকে টাটা, বাই, সি ইউ।